ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী এই জনপদে লুকিয়ে আছে ইতিহাসের দীর্ঘ ছায়া, সংগ্রামের গল্প আর মানুষের বলতে না পারা কষ্ট। এই জনপদের মানুষ বহুবার স্বপ্ন দেখেছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো ঝড়ে সেই স্বপ্ন ভেঙে গেছে, রেখে গেছে শুধু দীর্ঘশ্বাস আর অপেক্ষা। নদীর ভাঙন, বন্যা, কর্মসংস্থানের অভাব, চিকিৎসা সংকট, শিক্ষার বৈষম্য আর রাজনৈতিক দমনপীড়নের মধ্য দিয়ে এই জনপদের মানুষ আজ দাঁড়িয়ে আছে এক কঠিন বাস্তবতায়। আমাদের এখান দিয়ে একটা বাংলা ভাঙছিল, বাংলা ভাঙানোর পরে দিয়ে আমাদের এখানেও প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। যে পরিমাণ পানি ছিল আমরা সাঁতার কাটে রাস্তার উপরে উঠছি, আমরা কোনো জিনিসপত্র বাইর করতে পারি নাই, কোনো মতো যান বাঁচাই মতো আমরা রাস্তার উপরে উঠছি। কিছু মানুষ আসছিল আশ্রয় কেন্দ্রে, কিছু মানুষ আসছিল মাদ্রাসার ভিতরে, কিছু মানুষ আসছিল কমিউনিটি সেন্টারের উপরে আসছিল। আমাদের ছাগলনাইয়া সরকারি হাসপাতালে রুগী বেশি, কিন্তু রুগীদের বেড নাই, অনেক রুগী ফ্লোরে কেন শুয়ে থাকতে হয়। এখনও দেখছি অনেকজন শুয়ে রয়েছে, পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নাই। ধরেন জ্বর, কাশি, ডায়রিয়া সবই এক ডাক্তারে চিকিৎসা করে। আমাদের যে গ্রাম অঞ্চলগুলো, এগুলোতে ভালো শিক্ষার কোনো মাদ্রাসা বা স্কুল এরকম কিছু নেই। আমাদের মাদ্রাসাগুলো অনেক দূরে আমাদের জন্য, আমরা যাতায়াত করতে অনেক কষ্ট হয়ে যায়। অনেক ছাত্রছাত্রী আছে যে তারা দরিদ্রতার কারণে পড়ালেখা করতে পারে না। সরকারিভাবে বিভিন্ন বৈষম্য সৃষ্টি করা হয়। ইবতেদায়ী মাদ্রাসা যেগুলো আছে এগুলা এমপিভুক্ত করা না হওয়ার কারণে বা শিক্ষকদেরকে যে সরকারিভাবে কোনো অর্থ না দেওয়ার কারণে শিক্ষকরা ছাত্রদের যে পাঠদানের যে আগ্রহী, এই আগ্রহ হারিয়ে ফেলে। তবুও এখানকার মানুষ হাল ছাড়েনি, কারণ তারা বিশ্বাস করে পরিবর্তন সম্ভব, যদি নেতৃত্ব হয় সৎ, সাহসী ও জনতার পক্ষে। আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবে তাদের প্রতি আমাদের তরুণ প্রজন্মের চাওয়া হচ্ছে তারা তরুণ প্রজন্মের বেকারত্ব দূরে যথাযথ ভূমিকা পালন করবে। তরুণ প্রজন্মের বেকারত্ব দূরীকরণে তারা কর্মসংস্থান তৈরি করবে এবং যুব সমাজকে গড়ে তোলার জন্য তারা সর্বোচ্চ এফোর্ট দিবে। আমরা চাই যে এমন একটা ব্যক্তি আমাদের কাছে আসুক যে সে চাঁদাবাজ বন্ধ করতে পারে এবং সুশিক্ষিত হয় এবং সংসদে জনগণের জন্য কথা বলতে পারে, দেশের জন্য, জনগণের জন্য। এই ধরনের ব্যক্তি, আমরা একটু সুশিক্ষিত ব্যক্তিকে আমরা প্রতিনিধি হিসাবে নির্বাচিত করব আগামী সংসদ নির্বাচনে। রাজনীতির মাধ্যমে আমি মনে করি মানুষের সেবা করা, এই সেবার মাধ্যমে আমি আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য ফেনী 1 আসনে পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়ার জনগণের কল্যাণ এবং বৈষম্যহীন একটি সমাজ এবং দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, জনকল্যাণমুখী একটি সমাজ এবং ফেনী 1 গড়ার প্রত্যয় ব্যক্ত করছি, যেখানে সাধারণ মানুষ হবে রাষ্ট্রের কেন্দ্রবিন্দু এবং জনপ্রতিনিধি হবে মানুষের সেবক। আমি সেই সেবক হওয়ার জন্যই আমার রাজনৈতিক দৃঢ়তা নিয়ে আমি কাজ করতেছি।